হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাজ ইউ লাইক ইট গল্প যেটি পড়তে শুরু করেছিলাম এবং যার দুটি পার্টের ভিডিও আমি আপলোড করেছি, তো আজকে গল্পটার শেষ অংশটা পড়ব এবং গল্পটা আশা করছি পড়ে শেষ করে দেব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো কি বলেছে দেখো, দ্য ডেজ পাসড প্লিজেন্টলি ইন দিস ম্যানার, অর্থাৎ এইভাবে আনন্দে তাদের দিন কাটতে লাগলো। Aliena, seeing Ganymede happy, did not remind her that the real reason for her coming to the forest was to find her father. Aliena যখন দেখলো যে গ্যানিমিড বেশ খুশিতেই আছে, তাই সে তাকে আর মনে করিয়ে দিল না কি যে তাদের এই জঙ্গলে আসবার প্রকৃত কারণ কি, যে তারা এই জঙ্গলে অ্যাকচুয়ালি এসছে কি না, টু ফাইন্ড হার ফাদার, তার বাবাকে খুঁজে পেতে। এই যে কারণটা, আসল কারণটা, সেটা কিন্তু অ্যালিয়েনা আর গ্যানিমিডকে মনে করিয়ে দিল না। দো বাই দ্যাট টাইম ফ্রম অরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস হোয়ার হার ফাদার দ্য ব্যানিশ ডিউক ওয়াজ রিসাইডিং। যদিও তারা ইতিমধ্যেই অরল্যান্ডোর থেকে জানতে পেরেছিল যে ওই ব্যানিশ ডিউক অর্থাৎ নির্বাসিত ডিউক ঠিক কোন জায়গায় রয়েছেন, সেই লোকেশন অফ দ্য প্লেস অর্থাৎ সেই জায়গার অবস্থানটা তারা কিন্তু অরল্যান্ডোর কাছ থেকে জেনে গিয়েছিলেন। However, one day Ganymede met her father but did not disclose to him her true identity. যাই হোক, একদিন গ্যানিমিড তার বাবার সাথে দেখা করলেন, বা তার বাবার সাথে গ্যানিমিডের একদিন দেখা হলো, বাট ডিড নট ডিসক্লোজ টু হিম, কিন্তু তিনি তার কাছে প্রকাশ করলেন না হার ট্রু আইডেন্টিটি, তার প্রকৃত পরিচয়, অর্থাৎ তার প্রকৃত পরিচয়, তিনি যে তাঁরই মেয়ে সেই পরিচয় কিন্তু তিনি ডিউককে দিলেন না। হোয়েন আস্কড অ্যাবাউট ইট, যখন তাকে এই বিষয়ে অর্থাৎ তার পরিচয়ের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, she said that she came of a good lineage as he did. সে বলেছিল যে সে তাঁরই মতো এক সম্ভ্রান্ত বংশের জন্মানো একজন আর কি মহিলা। এই যে বলছে যে she came of a good lineage, লিনিয়েজ কথাটা মানে হচ্ছে কি, বংশ পরিচয়, as he did, যেমন করে ডিউক একজন সম্ভ্রান্ত পরিবারজাত ব্যক্তি, সেরকম করে সেও অর্থাৎ গ্যানিমিডও একজন সম্ভ্রান্ত বংশে জাত একজন নারী বা মহিলা। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট দ্যাট সি ওয়াজ হিজ ওন ডটার অ্যান্ড হ্যাড আ রয়্যাল লিনিয়েজ। ডিউক এটা কখনোই অনুমান করলেন না, সাসপেক্ট করলেন না যে, বা তিনি সাসপেক্ট করতে পারলেন না যে সি ওয়াজ হিজ ওন ডটার, যে এ তার আসল কন্যা, অ্যান্ড হ্যাড আ রয়্যাল লিনিয়েজ, এবং তাঁরও একটা রয়্যাল লিনিয়েজ রয়েছে, অর্থাৎ তাঁরও আর কি রাজবংশেই যে জন্ম, এটা কিন্তু ডিউক সাসপেক্ট করলেন না। তাকে দেখে তিনি খুব বুঝতে পারলেন না তার ছদ্মবেশ দেখে। ওয়ান মর্নিং, একদিন সকালে, হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড, অরল্যান্ডো গ্যানিমিডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। যেমন করে তাদের সেই খেলার নিয়ম অনুযায়ী অরল্যান্ডো প্রত্যেক দিন যায় গ্যানিমিডের কাছে গিয়ে প্রেম নিবেদন করে। তো সেই রকমই যখন একদিন অরল্যান্ডো গ্যানিমিডের সাথে দেখা করতে যাচ্ছিল, সে দেখতে পেয়েছিল এ ম্যান লাইং অ্যাস্লিপ অন দ্য গ্রাউন্ড, একজন লোক মাটিতে শুয়ে ঘুমাচ্ছে। অ্যান্ড আ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, এবং একটা সাপ তার গলায় পেঁচিয়ে রয়েছে। অ্যাজ হি অ্যাপ্রোচড, যখন তিনি সেই লোকটার কাছে গেলেন, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, সাপটা তখন সেই লোকটার কাছ থেকে চলে গেল। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, তারপর যখন অরল্যান্ডো আরও কাছে গেলেন, হি পারসিভড, তখন তিনি অনুধাবন করতে পারলেন, তিনি বুঝতে পারলেন যে এ লায়নেস ইন দ্য বুশ,
ঝোপের মধ্যে একটা সিংহী রয়েছে, ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক, যে অপেক্ষা করছে তার শিকার জেগে উঠবার। কারণ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, সিংহরা কখনোই মৃত প্রাণীকে বা মৃত মানুষকে আক্রমণ করে না। বোঝা গেছে? সে দেখতে পেল যে একটা সিংহী একটা ঝোপের আড়ালে অপেক্ষারত অবস্থায় রয়েছে তার শিকার কখন জেগে উঠবে তার জন্য। When Orlando looked at the face of the man, যখন অরল্যান্ডো সেই লোকটির বা ব্যক্তিটির মুখের দিকে দেখলো বা মুখের দিকে তাকালো, he saw, সে দেখতে পেল that the man was his own brother Oliver, যে এই লোকটি আর কেউ নয় তার নিজের ভাই অলিভার, who had tried to get rid of him, যে চেষ্টা করেছিল তার হাত থেকে নিস্তার পেতে। অলিভার চেষ্টা করেছিল বারবার তার ভাই অরল্যান্ডোর হাত থেকে নিস্তার পেতে, সেই অলিভারই ওখানে পড়ে আছে। হি ওয়াজ অ্যাবাউট টু গো, সে প্রায় চলেই যেতে যাচ্ছিল, যখন সে দেখলো যে এটা তার ভাই অলিভার, তার দাদা অলিভার, যে অলিভার তাকে বারবার মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তখন কিছুটা হলেও রাগে ঘৃণায় সে একবার চলে যাচ্ছিল সেই জায়গাটা থেকে। বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার। কিন্তু একটা ভ্রাতৃত্বের যে স্নেহ, ব্রাদারলি একটা অ্যাফেকশন, ভ্রাতৃত্বের যে স্নেহ প্রিভেন্টেড হিম, তাকে বাধা দিল টু লিভ হিজ ব্রাদার, তার ভাইকে ফেলে রেখে যেতে ইন দ্যাট ডেঞ্জার, এরকম বিপদের মুখে। সে কিন্তু পারল না, একটা ভ্রাতৃত্বের স্নেহবোধ তাকে কিন্তু আটকে দিল। He fought the lioness and saved the life of his brother. সে ওই সিংহীর সঙ্গে লড়াই করলো এবং তার ভাইয়ের প্রাণ বাঁচালো। Thus he saved the life of his brother from the venomous snake and the dangerous lioness. এভাবেই সে এক বিষাক্ত বিষধর সাপ এবং বিপজ্জনক বা ভয়ঙ্কর সিংহীর হাত থেকে তার ভাইয়ের প্রাণ বাঁচালো। But before he could save his brother, the lioness had torn one of his arms with her sharp claws. কিন্তু সে তার ভাইকে যখন বাঁচাচ্ছিল আর কি, অর্থাৎ যখন সে সিংহীটার সঙ্গে লড়াই করছিল, সেই সময় সিংহীটা তার তীক্ষ্ণ নখ দিয়ে তার একটি হাত কিন্তু আঁচড় কেটে দেয়, বা তার একটি হাতকে আহত করে দেয়, ক্ষতবিক্ষত করে দেয়। তাই না? মানুষের সঙ্গে সিংহীর লড়াই, সিংহীটা তো আর ছেড়ে দেবে না, তো তার ভাইয়ের একটা হাতকে কিন্তু ক্ষতবিক্ষত বা আঁচড়ে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছিল। While Orlando was engaged in the fight, যখন অরল্যান্ডো এই লড়াইয়ের মধ্যে ব্যস্ত ছিলেন, এনগেজড ছিলেন বা নিযুক্ত ছিলেন, his brother awoke and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. যখন অরল্যান্ডো যখন সেই সিংহীটার সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, তখন তার ব্রাদার অর্থাৎ অলিভার ঘুম থেকে জেগে উঠলেন এবং ঘুম থেকে উঠে জেগে দেখলেন যে তার ভাই অরল্যান্ডো কিভাবে, যে ভাইকে সে এত ঘৃণা করেছে, এত কটু কথা বলেছে, এত খারাপ খারাপ কথা বলেছে, অ্যাবিউজ করেছে, সেই ভাই ফট উইথ হিজ লাইফ, তার জীবনের সঙ্গে লড়াই করছে টু সেভ হিম, তাকে বাঁচানোর জন্য, ফ্রম দ্য লায়নেস, সিংহীর হাত থেকে। ঠিক আছে? হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে অনুতপ্ত হয়ে পড়ল। রিমোর্স মনে হচ্ছে অনুতাপ বা অনুতপ্ত হয়ে পড়া। সে অনুতপ্ত হয়ে পড়ল, আমরা অপরাধ করলে, ভুল কাজ করলে পরে যখন আমরা বুঝতে পারি যে আমরা যেটা করেছিলাম ভুল করেছিলাম, তখন আমাদের মধ্যে যে ফিলিংসটা হয় সেটা হচ্ছে রিমোর্স, অনুতপ্ত হলেও। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল্ড দ্য লায়নেস, এবং অরল্যান্ডো ওই সিংহীটিকে হত্যা করার পর অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তার কাছ থেকে কিন্তু ক্ষমা চাইল, অর্থাৎ অরল্যান্ডোর কাছে এসে অলিভার ক্ষমা চাইল। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অরল্যান্ডো যখন দেখল তার ভাই তার কৃতকর্মের জন্য অনুতপ্ত, রেডিলি ফরগেভ হিম, সে তখন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিল। অ্যান্ড টুক হিম ইন হিজ আর্ম, এবং তাকে বুকে জড়িয়ে ধরল। বাট অ্যাজ দ্য উন্ড মেক হিম উইক, কিন্তু যেহেতু তার সেই হাতের ক্ষত তাকে দুর্বল করে তুলেছিল, অরল্যান্ডো আস্কড অলিভার টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে। অরল্যান্ডো অলিভারকে বলল
যে গ্যানিমিডের কাছে গিয়ে এই বার্তা পৌঁছে দিতে যে সে আজকে আর তার সঙ্গে দেখা করতে আসবে না। ঠিক আছে, অরল্যান্ডো অলিভারের কাছে অনুরোধ করলো যে সে যেন গ্যানিমিডের কাছে গিয়ে বলে যে সে আজকে, অর্থাৎ অরল্যান্ডো আজকে গ্যানিমিডের সঙ্গে দেখা করতে আসতে পারবে না। অলিভার যেন গিয়ে এই বার্তাটা দিয়ে দেয়। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি। অলিভার তাদের কুটিরে গিয়ে সমস্ত ঘটনাটিকে বর্ণনা করল। মোরওভার হি কনফেসড হিজ ওন মিসডিডস অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন। সে আরও কি করলো না, সে তার নিজের যে অপরাধ, মিসডিডস, অপকর্ম, সেগুলো গিয়ে স্বীকার করলো ওই দুই বোনের কাছে। অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, এবং তার ভাইয়ের সঙ্গে তার যে আবার পুনর্মিলন হয়েছে, রিকনসিলিয়েশন হয়েছে, সেই গল্পটাও কিন্তু তাদেরকে গিয়ে বলল। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং। অলিভারের সেই আন্তরিক দুঃখ এতটাই অভিভূতকারী ছিল, অর্থাৎ অলিভার তার ওই অনুতাপের কথা এতটাই আন্তরিকতার সঙ্গে এবং আবেগ মিশ্রিত করে বলল যে দ্যাট অ্যালিয়েনা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম। অ্যালিয়েনা সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অলিভারও লক্ষ্য করল হাউ সি পিটিড হিম, যে অ্যালিয়েনা তাকে কতটাই না করুণা করছে বা কতটাই সহানুভূতি দেখাচ্ছে ফর হিজ ডিস্ট্রেস, তার এই দুঃখের জন্য, তার এই দুর্দশার জন্য, ওভার হিজ মিসডিডস, তার অপকর্মের কারণে। তার আমরা দেখলাম যে অলিভার তার অপকর্মের জন্য অত্যন্ত ডিস্ট্রেস হয়ে পড়েছে, অত্যন্ত কষ্ট পাচ্ছে, মানসিক যন্ত্রণা পাচ্ছে, এবং সেই মানসিক যন্ত্রণায় অ্যালিয়েনা তাকে কতটা সহমর্মিতা দেখাচ্ছে বা কতটা করুণা দেখাচ্ছে সেটা অলিভারও লক্ষ্য করছে। অ্যান্ড হি অলসো অ্যাট দ্য সেম টাইম ফেল ইন লাভ, এবং সেও একই সঙ্গে কিন্তু তাই অ্যালিয়েনার প্রেমে পড়ে গেল, অর্থাৎ একে অপরকে ভালোবেসে ফেলল। In the meantime, when Oliver and Aliena were exchanging hearts, এদিকে ইতিমধ্যে যখন অলিভার এবং অ্যালিয়েনা তাদের হৃদয় বিনিময় করছিল, গ্যানিমিড on hearing about Orlando's wounds fainted. গ্যানিমিড অরল্যান্ডোর আহত হওয়ার কথা শুনে মূর্ছা গেল বা মানে সেন্সলেস হয়ে পড়ল, অজ্ঞান হয়ে পড়ল। When she recovered, যখন তার জ্ঞান ফিরে এলো, she tried to convince Oliver, সে অলিভারকে বোঝানোর চেষ্টা করলো that she had fainted the soon as Rosalind would have done had she heard about the wounds of Orlando. যে she had feigned the soon, feign মানে হচ্ছে ভান করেছে, soon মানে হচ্ছে মূর্ছা যাওয়ার। সে অলিভারকে বোঝানোর চেষ্টা করছে যে সে মূর্ছা যাওয়ার বা অজ্ঞান হয়ে পড়ার ভান করছিল, অ্যাজ রোজালিন উড হ্যাভ ডান, ঠিক যেমনটা রোজালিন্ড করতো, হ্যাড সি হার্ড অ্যাবাউট দ্য উন্স অফ অরল্যান্ডো, যদি সে অরল্যান্ডোর আহত হওয়ার খবর পেত, তাহলে ঠিক যেভাবে রোজালিন্ড মূর্ছা যেত, সংজ্ঞা হারিয়ে ফেলতো, ঠিক সেরকমই একটা অভিনয় করার চেষ্টা করছিল আমাদের গ্যানিমিড। এটা সে অলিভারকে বোঝানোর চেষ্টা করছে, মানে অলিভারের কাছে যেন সে না ধরা পড়ে যায়, অলিভার যেন না কোনোভাবে সাসপেক্ট করে যে কেন অরল্যান্ডোর আহত হওয়ার কথা শুনে গ্যানিমিড মূর্ছা গেল। বাট কিন্তু অলিভার ওয়াজ নট কনভিন্সড অ্যাজ হি পারসিভড হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন। কিন্তু অলিভার খুব একটা আশ্বস্ত হলেন না, খুব একটা বিশ্বাস করতে চাইলেন না, কারণ তিনি নিজের চোখে লক্ষ্য করেছিলেন যে কিভাবে গ্যানিমিডের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। একটা মানুষকে তো দেখলে বোঝা যাবে যে এ অভিনয় করছে না, এ সত্যি সত্যি কাঁদছে, সত্যি সত্যি মূর্ছা যাচ্ছে। অ্যান্ড হি সেড, এবং তিনি বললেন, অলিভার বলল, ওয়েল ইফ ইউ ডিড কাউন্টারফেইট টেক আ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফেইট টু বি আ ম্যান। আচ্ছা, তুমি যদি ভানই করে থাকো তাহলে তুমি মানে আর একটু কারেজ গেইন করো, এই যে টেক এ গুড হার্ট মানে হচ্ছে আর একটু কনফিডেন্ট অর্জন করো, অ্যান্ড কাউন্টারফেইট টু বি আ ম্যান, তুমি বরং একটা পুরুষের ভূমিকায় অভিনয় করো। তুমি একজন পুরুষ হয়েও যে সুন্দরভাবে নারীর ভূমিকায় অভিনয় করলে, তো আমার মনে হয় তুমি যদি বরং পুরুষের ভূমিকায় অভিনয় করো তাহলে সেটা আরও বেস্ট হবে। গ্যানিমিড রিপ্লাইড দ্যাট, গ্যানিমিড তার উত্তরে বলল যে
ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট শি ওয়াজ ডুইং, যে সে ঠিক এই কাজটাই করছিল, অ্যান্ড দ্যাট শি শুড হ্যাভ বিন আ ওম্যান ইনস্টেড অফ বিইং আ ম্যান, এবং একজন পুরুষের বদলে তার মহিলা হওয়াই উচিত ছিল। গ্যানিমিড বলছে যে আমি ওই কাজটাই করছিলাম, এবং আমার মনে হয় একজন মহিলা না হয়ে একজন পুরুষ না হয়ে আমার বরং মহিলা হলেই ভালো হতো, কারণ আমি মহিলার অভিনয়টা খুব ভালো করতে পারি। বোঝা গেল? তারপরে অলিভার রিটার্নড আফটার এ লং টাইম, অলিভার দীর্ঘক্ষণ পর সেখান থেকে ফিরে এলো, অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, ফিরে এসে তার ভাইকে বলল, অফ দ্য সুনিং অফ গ্যানিমিড, গ্যানিমিডের মূর্ছা যাওয়ার কথা, অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য সেফার্ডেস অ্যালিয়েনা, এবং ওই মেসপালিকা অ্যালিয়েনার প্রতি তার ভালোবাসার কথাও সে কিন্তু তার ভাই অরল্যান্ডোকে এসে বলল। হি স্পোক ইন সাচ আ ম্যানার অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু অ্যালিয়েনা, সে এমনভাবে এসে অরল্যান্ডোকে বলল অ্যালিয়েনার সঙ্গে তার ভালোবাসার কথা, যে সে যেন ইতিমধ্যেই স্থির করে ফেলেছে অ্যালিয়েনাকে বিবাহ করার ব্যাপারে, মানে সে ডিসিশন নিয়েই নিয়েছে সে অ্যালিয়েনাকেই বিয়ে করবে। হি অলসো সেড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট অ্যান্ড বি আ শেফার্ড, সে এও বলল যে সে এখানেই এই জঙ্গলেই থেকে যাবে একজন মেষপালক হয়ে, সে আর তার রাজত্বে ফিরে যাবে না, সে এখানেই মেষপালক হয়ে এই জঙ্গলে বাকিটা জীবন কাটিয়ে ফেলবে, এরকম ডিসিশন নিয়েছে। অ্যাজ রিগার্ডস হিজ এস্টেট হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, আর যদি এস্টেট অর্থাৎ সম্পত্তির কথা বলা হয় বা সম্পত্তির কথা বলতে গেলে, হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো, সে অরল্যান্ডোকে তার সম্পত্তি দিয়ে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, এবং তার সাথে সাথে তার বাড়ি, অর্থাৎ তার সম্পত্তি, তার বাড়ি সব কিছু সে অরল্যান্ডোকেই দিয়ে দেবে, নিজে এই জঙ্গলে বাস করবে শেফার্ড হয়ে। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট অলিভার অ্যান্ড অ্যালিয়েনা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, অরল্যান্ডো প্রস্তাব দিল যে অলিভার এবং অ্যালিয়েনার উচিত পরের দিনেই বিয়ে করে নেওয়া, অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক টু দেয়ার ম্যারেজ, এবং সে ডিউককে তাদের বিবাহে আমন্ত্রণ জানাবে। হি অলসো অ্যাডভাইজড হিজ ব্রাদার, সে তার ভাইকে এই উপদেশও দিল, টু বি কুইক টু কনসাল্ট সেম উইথ অ্যালিয়েনা, যে অ্যালিয়েনার সঙ্গে সে যেন খুব দ্রুত এই বিষয় নিয়ে আলোচনা করে নেয়, যে তারা পরের দিনে বিয়ে করতে চলেছে এই বিষয় নিয়ে যেন অলিভার এক্ষুনি গিয়ে অ্যালিয়েনার সঙ্গে একটা আলোচনা করে। হোয়েন অলিভার ওয়েন্ট টু অ্যালিয়েনা, যখন ওই অরল্যান্ডোর কথা মতো অলিভার অ্যালিয়েনার কাছে গেল, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো টু এনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, গ্যানিমিড তখন অরল্যান্ডোর কাছে এলো তার স্বাস্থ্যের খবর নিতে, সে কেমন আছে। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড অফ হাউ অলিভার অ্যান্ড অ্যালিয়েনা লাভড ইচ আদার ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, অরল্যান্ডো এবং গ্যানিমিড এই নিয়ে কথাবার্তা বলল যে কিভাবে অলিভার এবং অ্যালিয়েনা তাদের প্রথম দেখাতেই একে অপরকে ভালোবেসে ফেলেছে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিল। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্ম দ্যাট, এবং অরল্যান্ডো এও জানালো দ্যাট হিজ ব্রাদার হ্যাড গান টু হার টু আস্ক ফর হার হ্যান্ড, যে তার ভাই অ্যালিয়েনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। বোঝা গেল? দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে ইফ অ্যালিয়েনা ওয়াজ উইলিং, যদি অ্যালিয়েনার সম্মতি থাকে তাহলে তারা আগামীকালই বা পরের দিনই বিবাহ করতে চলেছে বা বিবাহ করে নেবে। হি উইশড হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে টু হিজ ফেয়ার রোজালিন্ড, সে চায় ওই একই দিনে সুন্দরী রোজালিন্ডকে বিয়ে করতে, অর্থাৎ অরল্যান্ডো তার মনের কথা গ্যানিমিডকে গ্যানিমিডকে তার প্রকৃত পরিচয় না জেনেই বলছে যে তারও ইচ্ছা যে তার প্রিয়তমা রোজালিন্ডকেও সে ওই একই দিনে বিবাহ করবে, করলে ভালো হতো। গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল অ্যান্ড সেড ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন্ড হি শুড হ্যাভ হিজ উইলস ফুলফিলড, গ্যানিমিডের এই প্রস্তাবটা ভালো লাগলো, পছন্দ হলো, এবং সে বলল যে সত্যি সত্যি যদি অরল্যান্ডো রোজালিন্ডকে ভালোবেসে থাকে তাহলে
তার ইচ্ছাও কিন্তু পূর্ণ হবে। She said that she would try to bring Rosalind the next day by a special magical power which she had learned from her uncle. সে বলল যে সে পরের দিন রোজালিন্ডকে নিয়ে আসার চেষ্টা করবে একটা বিশেষ জাদুকরী শক্তিকে কাজে লাগিয়ে, যে শক্তি বা জাদুকরী বিদ্যা সে তার কাকার কাছ থেকে শিখেছিল। সে এরকম করে একটা 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 কাল্পনিক গল্প বলছে, একটা স্টোরি ফেব্রিকেট করছে যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আমি আমার কাকার কাছ থেকে যেটা শিখেছি, সেই ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে আমি কালকে রোজালিন্ডকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। When Ganymede said, যখন গ্যানিমিড এই কথাটা বলল, put on your best clothes, তোমার সব থেকে ভালো পোশাকটা তুমি পরে নেবে, অ্যান্ড বিড দ্য ডিউক অ্যান্ড ইউর ফ্রেন্ডস টু ইউর ওয়েডিং, এবং ডিউককে এবং তোমার বন্ধুদেরকে তোমার বিয়েতে আসার আমন্ত্রণ করবে। ফর, কেননা ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমোরো টু রোজালিন্ড, যদি তুমি আগামীকাল রোজালিন্ডকে বিয়ে করতে চাও, শি শ্যাল বি হিয়ার, সে ঠিক এখানে এসে উপস্থিত হবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, ওই প্রেমিক অর্থাৎ অরল্যান্ডো তার নিজের কানকেই বিশ্বাস করতে পারল না যখন গ্যানিমিড এই কথাগুলো তাকে বলল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ অ্যালিয়েনা। অলিভার এবং অরল্যান্ডো দুজনেই কার কাছে এলেন না? টু দ্য ডিউক, ডিউকের কাছে, উইথ অ্যালিয়েনা, অ্যালিয়েনাকে সঙ্গে নিয়ে। পরের দিন সকালে অলিভার এবং অরল্যান্ডো দুই ভাই অ্যালিয়েনাকে সঙ্গে নিয়ে ডিউকের কাছে এলেন। দ্য ডিউক সারপ্রাইজ টু হিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট দেয়ার। ডিউক এটা শুনে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যখন তিনি শুনলেন যে তার নিজের কন্যাকেও এখানে নিয়ে আসা হবে। এবং তিনি তখন asked অরল্যান্ডোকে বললেন, ইফ রিয়েলি দ্য মিরাকেল কুড বি ডান, যে সত্যি সত্যি কি এই মিরাকেলটা ঘটতে চলেছে, এই অবিশ্বাস্য ঘটনাটা কি সত্যি ঘটতে পারে? একটা সন্দেহ প্রকাশ করে অরল্যান্ডোকে জিজ্ঞাসা করছে। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু আনসার, অরল্যান্ডো যেই মাত্র না উত্তর দিতে যাবেন, গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড ডিউকের কাছে এসে উপস্থিত হলেন। অ্যান্ড asked if the Duke willed to give his daughter in the hands of Orlando, যে ডিউক কি তার কন্যাকে অরল্যান্ডোর হাতে দিতে রাজি আছেন, অরল্যান্ডোর সঙ্গে কি তার মেয়ের বিয়ে দিতে রাজি আছেন? অ্যান্ড হি অ্যাগ্রিড, এবং ডিউক সহমত পোষণ করলে, ডিউক সম্মতি দিলেন যে হ্যাঁ আমি বিয়েটা দিতে রাজি আছি। দেন সি asked Orlando whether he would marry Rosalind if she be brought there. তারপর রোজালিন্ড একবার অরল্যান্ডোকেও জিজ্ঞাসা করে নিল যে যদি রোজালিন্ডকে এখানে নিয়ে আসা হয়, সে কি রোজালিন্ডকে বিয়ে করবে? He said that he would. অরল্যান্ডো বলল যে হ্যাঁ সে বিয়ে করবে। The two sisters went inside the cottage, তখন ওই দুই বোন কটেজের মধ্যে গেল, and put off their disguise, এবং তাদের ছদ্মবেশ খুলে ফেলল, তাই না? নেক্সট, when all the persons were eagerly waiting for a miracle to happen, যখন সকলে মিলে একসঙ্গে অপেক্ষা করছিল সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হওয়ার, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া entered in their persons, রোজালিন্ড এবং সিলিয়া তখন তাদের আসল চেহারা নিয়ে প্রবেশ করল। and Rosalind threw herself on her knees to her father, এবং রোজালিন্ড তার বাবার পায়ের কাছে নতজানু হয়ে বসে পড়ল for his blessings, তার আশীর্বাদ নিতে। Rosalind then related the whole episode of her banishment from the palace and their adventure to the forest in search of her father. Rosalind তখন ওই পুরো ঘটনাটা বর্ণনা করলো যে তারা কিভাবে প্যালেস থেকে বা প্রাসাদ থেকে বিতাড়িত হয়েছিল এবং তারা তার বাবার খোঁজে এই বনের উদ্দেশ্যে কিভাবে যাত্রা করেছে। এই পুরো এপিসোডটা রোজালিন্ড কিন্তু তার বাবার কাছে বর্ণনা করলো। দ্য ডিউক ওয়েপ্ট ইন জয়, ডিউক আনন্দে কাঁদতে শুরু করলেন। টু গেট ব্যাক হিজ ওন ডটার, তার নিজের মেয়েকে আবার ফিরে পেয়ে। অ্যান্ড গেভ অল অফ দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, এবং তিনি তাদের সবাইকে তার আন্তরিক আশীর্বাদ দিলেন। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট, ওই দুই দম্পতি জঙ্গলের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হলো।
দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস। এই বিয়ের মধ্যে হয়তো রাজকীয় জাঁকজমকতা ব্যাপারটা ছিল না। রয়্যাল স্প্লেন্ডার, রয়্যাল মানে হচ্ছে মানে রাজকীয়, আর স্প্লেন্ডার মানে হচ্ছে জাঁকজমক যে ব্যাপারটা, যেটা একটা মানে রাজরাজাদের বিয়েতে যেরকম বিশাল ব্যাপার আয়োজন হয়, সেই ব্যাপারটা নিশ্চয়ই জঙ্গলের মধ্যে সম্ভব ছিল না। বাট কিন্তু তা সত্ত্বেও ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইমাজিনড। এটা ছিল সবচেয়ে মানে সুখের, সবথেকে আনন্দের একটা বিবাহ যা আগে কেউ কখনো কল্পনা করেনি। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনিশন, যখন তারা তাদের ভেনিশন খাচ্ছিল, ভেনিশন মানে হচ্ছে মানে হরিণের মাংস তারা যখন খাচ্ছিল, অ্যান্ড থট দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মোর টু বি ওয়ান্টেড অ্যাট দ্যাট টাইম, এবং ভাবছিল যে এই মুহূর্তে আর এর থেকে বেশি চাওয়ার মতো কিছু নেই, তারা অনেক কিছু পেয়ে গেছে, আর এই মুহূর্তে চাওয়ার মতো কিছু নেই। ঠিক সেই সময়তে আ মেসেঞ্জার অ্যারাইভড, একজন দূত এলেন, টু ইনফর্ম দ্য ডিউক দ্যাট, ডিউককে এই খবর দিতে যে হিজ ডিউকডম হ্যাজ বিন রেস্টোরড টু হিম, তার ডিউকডম, তার রাজত্ব আবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য ইউসারপার, সেই যে দখলদার, এনরেজড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, এখানে দখলদারটাকে আমরা বুঝতেই পারছি, দখলদার হচ্ছে ডিউক ফ্রেডারিক। এনরেজড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, সিলিয়ার চলে যাওয়ার ব্যাপারটা জানতে পেরে প্রচণ্ড পরিমাণ ক্রুদ্ধ হয়ে পড়েন। অ্যান্ড হিয়ারিং দ্যাট মেন অফ গ্রেট ওর্থ ওয়ার ফলোয়িং দ্য ব্যানিশ ডিউক টু জয়েন হিম ইন দ্য ফরেস্ট, এবং তিনি যখন এটা শুনলেন যে সমস্ত তাঁর রাজত্বের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই ওই ব্যানিশ বিতাড়িত ডিউকের সঙ্গে এই জঙ্গলে যোগ দেবার জন্য তাঁর রাজত্ব ছেড়ে চলে আসছে, রিজলভড, তখন তিনি একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন, টু পুট অ্যান এন্ড টু দিস মিজারি, যে এই দুঃখ দুর্দশার তিনি একটা শেষ করে ছাড়বেন। দাস, তাই হি ব্রট আ হিউজ আর্মি টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার, তাই তিনি একটা বিশাল আর্মি, একটা বিশাল সেনাবাহিনী নিয়ে তার ভাইকে হত্যা করার একটা ডিজাইন বা একটা প্ল্যান, পরিকল্পনা, সেটাকে সম্পাদন করার উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েছিলেন একটা বিশাল সেনাবাহিনী নিয়ে। বাট কিন্তু অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, কিন্তু বিধাতার এমন পরিহাস যে হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড, তিনি সম্পূর্ণ পাল্টে গেলেন বাই আ হারমিট, একজন সন্ন্যাসীর দ্বারা, হুম হি মেট, যার সঙ্গে তাঁর দেখা হয়েছিল অ্যাজ হি এন্টার্ড দ্য ফরেস্ট, যখন তিনি জঙ্গলে প্রবেশ করেন। তাহলে জঙ্গলে যেই মুহূর্তে তিনি প্রবেশ করেন তার দেখা হয়েছিল একজন হারমিট বা একজন সাধুর সঙ্গে, যে হারমিটের ইনফ্লুয়েন্সে এসে তিনি কিন্তু সম্পূর্ণ পাল্টে যান। হি দাস চেঞ্জড, তিনি তাই পরিবর্তিত হয়ে গিয়ে ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন আ রিলিজিয়াস হাউস, তিনি স্থির করেছিলেন যে তিনি তার জীবনের বাকি দিনগুলো একটা ধর্মীয় স্থানে কাটাবেন, একটা রিলিজিয়াস হাউসে কাটাবেন, কোনো একটা ধর্মশালাতে কাটাবেন। আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার, তাই তার ভাইকে তার রাজত্ব আবার ফিরিয়ে দিয়ে, দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম, যিনিই ছিলেন ওই রাজত্বের প্রকৃত শাসক বা প্রকৃত শাসনকারী, প্রকৃত অধিকারী, সেই ভাইকে তার বা দাদাকে তার রাজত্ব আবার ফিরিয়ে দিয়ে তিনি কোনো এক রিলিজিয়াস হাউসে বাকি জীবনটা কাটাবেন। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স, অর্থাৎ প্রায়শ্চিত্তের প্রথম পদক্ষেপ হিসাবে পদক্ষেপটা ছিল টু সেন্ড দ্য মেসেঞ্জার টু হিজ ব্রাদার টু রেস্টোর টু হিম হিজ ডোমেইন, যে একজন দূতকে তিনি তার ভাইয়ের কাছে পাঠাবেন এই বার্তা দিতে যে তিনি তার রাজত্ব আবার তাকে ফিরিয়ে দিয়েছেন। অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউজ, এবং তার সঙ্গে সঙ্গে তার অনুচরদেরকে, তার জমি, তার যে রাজস্ব, এই সব কিছু তিনি তার দাদাকে অর্থাৎ প্রকৃত ডিউককে ফিরিয়ে দেবেন। এটা ছিল তার প্রায়শ্চিত্তের প্রথম পদক্ষেপ। দিস নিউজ অ্যাজ আনএক্সপেক্টেড অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম, এই বার্তাটা যেটা ছিল অত্যন্ত অপ্রত্যাশিত, এবং অপ্রত্যাশিত হলেও সেটা ছিল অত্যন্ত একটা স্বাগত জানানোর মতো একটা বার্তা, কেম অ্যাট আ টাইম, এমন একটা সময় এসে পৌঁছালো, টু এনলিভেন দ্য ফেস্টিভিটি অ্যান্ড রিজয়সিংস অফ দ্য টু ম্যারেজেস, ওই যে দুটো বিবাহ হয়েছিল দুই দম্পতি, তাদের বিবাহের যে
অনুষ্ঠান, হ্যাঁ, সেই অনুষ্ঠানের উৎসবকে ও তাদের যে রিজয়েসিং অর্থাৎ আনন্দের যে একটা বাতাবরণ সেটাকে আরও এনলিভেন করলো, আরও বেশি উজ্জীবিত প্রাণবন্ত করলো। তারা যে ফেস্টিভিটি, তারা যে রিজয়েসিং করছিল, তারা যে উৎসব আনন্দ করছিল সেটাকে আরও বেশি প্রাণবন্ত করে দিল এই সংবাদটা। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন। সিলিয়া তার তুতো বোনকে অর্থাৎ আমাদের রোজালিন্ডকে তার সৌভাগ্যের জন্য কমপ্লিমেন্ট করলো, মানে এখানে কনগ্রাচুলেশন জানালো অর্থাৎ অভিনন্দন জানালো। হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইজড হার জয়। যে সৌভাগ্যটা অ্যাকচুয়ালি ঘটেছিল কার সঙ্গে না ডিউকের সঙ্গে, এবং তিনি তাকে অর্থাৎ আমাদের সিলিয়া কিন্তু রোজালিন্ডকে তার সাথে সাথে মানে আনন্দ জানালেন, আনন্দের শুভেচ্ছা জানালেন আর কি, উইজড হার জয়। The Duke now had the opportunity to reward the true followers who had stayed with him in his adversity. ডিউকের এবার প্রকৃত সুযোগ পেলেন, ডিউক হ্যাড নাও দ্য অপরচুনিটি, ডিউক এখন সুযোগ পেলেন কি করার না টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স, তাঁর প্রকৃত অনুগামীদেরকে পুরস্কৃত করার, হু হ্যাড স্টেইড উইথ হিম, যারা তার সঙ্গে রয়ে গেছিল, ইন হিজ অ্যাডভার্সিটি, তার বিপদের দিনেও। And the worthy followers were pleased to return with him to the palace of their lawful duke. এবং সেই যোগ্য ফলোয়ার্স বা অনুগামীরাও রাজার সঙ্গে আবার প্রাসাদে ফিরে আসতে পেরে অত্যন্ত প্লিজড, অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। হ্যাঁ, যে ডিউক ছিলেন অ্যাকচুয়ালি লফুল ডিউক অর্থাৎ আইনানুগ রাজা, সেই রাজার সঙ্গে আবার প্যালেসে ফিরতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছিলেন। তাহলে এই গেল অ্যাজ ইউ লাইক ইট গল্পটা। আজকের ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে, কারণ পুরো গল্পটা যেহেতু কমপ্লিট করার চেষ্টা করেছি। তোমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে দেখবে ভিডিওটা, আশা করি তোমাদের আর বুঝতে কোনো জায়গায় অসুবিধা হবে না। চলো আর কথা বাড়াচ্ছি না, তো তোমরা কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। পরের ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা ভালো থেকো, গুড বাই।